নমস্কার, বাঙালি ওয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজ। আজকে এই চিংড়ি মাছের দো পেঁয়াজা বানাবো। প্রথমে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াই তেল গরম হতে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজতে লাগে না, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ, একটু টমেটো, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট বানিয়ে নেবো। প্রথমে আমি এটা জল না দিয়ে বাছবো, যাতে এটা একদম মিহি পেস্ট না হয়, হালকা যেন গ্রেটারে গ্রেট করার মতো থাকে, সেরকম ভাবে বানাবো। চিংড়ি মাছটা এদিকে ভাজা হোক। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে এক এক করে তুলে নেব। খুব বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছের সাইজ গুলো খুব ভালো আছে। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর কড়াইয়ে হালকা তেল দেবো। তেল দেওয়ার পর যেহেতু এটা দো পেঁয়াজা, দেখুন এখানে আমি একটু মোটা মোটা করে পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এগুলো হালকা তেলে একটু নেড়ে নেব। এখন কিন্তু নুন টুন কিচ্ছু দেবো না, জাস্ট হালকা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার বদলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন, সেটাও ভীষণ সুন্দর হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। বিশাল ফ্রাই করবো না, হালকা জাস্ট ভেজে নেবো, তুলে নেবো। এর মধ্যে আবার কিছুটা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এই সময় গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। আমার কাছে গোটা গরম মশলা যেহেতু এখন নেই, সেহেতু আমি গরম মশলা লাস্টে দিয়ে দেবো। ঠিক এরকম সময় তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো যে পেস্টটা করে রাখলাম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো। যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ভীষণ সুন্দর একটা স্মেল ও টেস্ট দুটোই খুব ভালো হয়। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না একটু ব্রাউন কালার আসে। দেখুন মশলাটা ভীষণ সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। এরকম সময় 1 চামচ মতন পোস্ত আর 12-14টা মতন কাজু আমি টেস্ট করে নেব।
তার আগে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কালারের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই আমি ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম। ওই জন্য কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মশলার পরিমাণটা আপনারা আপনাদের মাছের এবং স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত করবো, ততক্ষণে আমরা কাজু এবং পোস্তটা বেটে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব পোস্ত আর কাজু বাটার পেস্টটা। পোস্ত এবং কাজুর পেস্টটা সুন্দরভাবে মিশিয়ে নেব। যেহেতু কাজু দেওয়া আছে, সাবধান তলায় লেগে যেতে পারে। এটাকে ভালো করে কষিয়ে নেব। ঠিক এরকম পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। ভালো করে মশলার সাথে কষিয়ে সামান্য চিংড়ি মাছ রাখার পাত্র থেকে জল বুলিয়ে দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা আগে থেকে পেঁয়াজ এবং টমেটো। চিংড়ি মাছটা যেই একটু ফুটে উঠেছে, এরকম সময় দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু। কাজুগুলো যখন মশলা ভর্তি হয়ে যখন মুখে একটা একটা করে পড়বে, চিংড়ি মাছের সাথে দুর্দান্ত একটা টেস্ট হবে। এবং সর্বশেষ দিয়ে দেবো গরম মশলা। তারপর 5 মিনিট ঢাকা রেখে নামিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে। খানিকক্ষণ 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর দেবো একটু সামান্য পরিমাণ ঘি। চিংড়ি মাছের একটা সেন্ট, ঘি এবং গরম মশলার আরেকটা সেন্ট, জাস্ট কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর একটা স্বাদ হবে।
এখন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। হালকা হাতে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। দেখুন 5 মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দেওয়ার পর খানিকক্ষণ ঢাকা দিয়ে করলাম। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছের দো পেঁয়াজা। আপনারা এরকম ভাবে বাড়িতে বানাবেন, খুব কম টাইমে এবং খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হবে। খেতেও ভীষণ সুন্দর হবে। অবশ্যই আপনারা বাড়িতে জানিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বাঙালি বউ কুকিং চ্যানেল। অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও নিয়ে।